তোর বিবি, বিয়ে করা বিবি যদি বেগানা পুরুষের সঙ্গে হষ্টি নষ্টি করে ঘরে ষাঁড়ের সঙ্গে যদি মিটিং করে, তোরে ছাড়বে কি করে? তুই ভাবলি কি করে? আবার এই গরু ভেড়াগুলো, এই ছাগলগুলো, এই হিজড়াগুলো আবার বলে তোর ভাবির সঙ্গে ষাঁড়ের কি বন্ধুত্ব। বলে না, বলে না, বলে ষাঁড়কে যা বলে তোর ভাবি তাই শোনে। ওরে পুরুষ না তুই, তুই হচ্ছিস রসুলের 1 নম্বর উম্মতের নামে দুশ্মন। যে ঘরের পুরুষ থাকা অবস্থায় মহিলা সমিতি বেগানা পুরুষের সঙ্গে বন্ধন গ্রুপে ষাঁড়ের সঙ্গে আপনার মিটিং করে প্রতি সপ্তাহে, এক চান্সে স্বীকার করতে হবে তুমি পুরুষ নয়, কাপুরুষ, আর নতুবা হিজড়া। হাওড়া জেলার দিকে ওর নাম বাবা ছক্কা। কথা বুঝছে? আল্লাহ আমাদেরকেও তো পুরুষ বানিয়েছে, কই আমাদেরটা তো যায় না। রলা খুলে ফেলবো, মালাই চাকি আউট করে দেবো একদম। বিয়ে করে এনেছি, তোমার সব দায়িত্ব আমার। কথা ঠিক না বলছো রে? বলে বেগানা পুরুষের কাছে যাচ্ছ, কে পারমিশন দিয়েছে তোমার? কি সুন্দর পাশ কাটায় আমাদের ঘরের পুরুষগুলো, কি সুন্দর সব ধান্দাবাজ তো পাশ কাটাচ্ছে। বলি তা শোনে না। কত বড় জালিয়াত বলেন দি, কত বড় জালিয়াতি কথাবার্তা সব। কথা ঠিক না বলছো রে? বলে বলছে বলি তা শোনে না। আচ্ছা বলেন দিন, ও বিয়ে করে নিয়ে এসছে না মেয়েটা ওকে বিয়ে করে নিয়ে এসছে? মোহরানা এ দিয়েছে না ওর বিবি দিয়েছে? মোহরানাটা কে দিয়েছে? স্বামী দিয়েছে তো। তার স্বামীর আনুগত্যে চলবে তো স্ত্রী। বলছে আমার কথা শোনে না। এই তোর কথা শোনে না, দুটো বাচ্চা হলো কি কর? কথা কথা উল্টো পাল্টা পাক মারলে হবে না। তোর বিবি যদি তোর কথা না শোনে তা বাচ্চা হলো কি করে? কথা বুঝতে পেরেছে? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কথা বুঝছেন? রোগ ছিল ধরে ফেলেছি, ট্রিটমেন্ট করলুম একটু। কথা বুঝতে পেরেছ? আর হাত দিস নি বাপ তুই, আমি জায়গায় ধরে ফেলেছি। যে তাহলে কি হলো? বিশ্বনবী বললেন আমার 13 জন বিবিকে নিয়ে আমি গর্ব করতে পারি। আমার একটা বিবির চেহারা রূপের বর্ণনা কিয়ামত পর্যন্ত, আপ টু কিয়ামত পর্যন্ত সময়, নবীর একটা আহলিয়ার চেহারা রূপের বর্ণনা কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞান দিতে পারবে না। জোরে বলবেন, জোরে বলবেন। সেই নবীর উম্মাত দাবি করো, ঘরের বউকে কন্ট্রোল করতে পারোনি। না আমি হজ করে এসেছি, আমার আর কেউ রুখতে পারবে না। ওরে হজ নয়, কাবা শরীফ ঘরে এলে চলে আয়, তাও তোর কবরে বাস পড়বে। তোর ঘরের বিবি যদি গন্ডগোল হয়। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা ভুল বুঝবেন না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ওই জন্য ও পুরুষেরা, আমি রাসূলুল্লাহ বলছি, পৃথিবীর জমিনে তোমরা বিবাহ যদি করতে চাও, বিবাহের আগে 3টে প্রিপারেশন তোমার ভিতরে প্রতিষ্ঠিত করো, প্রস্তুতি তোমার ভিতরে প্রতিষ্ঠিত করো। বিয়ে করলেই পুরুষ হওয়া যায় না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আর রাজুলুল নিকাহ শর্তুন সালাসা, একটা পুরুষ যদি বিয়ে করতে চায় তার ভিতরে আগে 3টি শর্ত দেখো। কটা? বলো 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 বলো। কাহিনী টাহিনী নয়, ওয়াজ হবে ওয়াজ। এই ভাইরা এসে বসো, ছেলেরা আয় আয় আয়, তোদের লি হবে, তোর বিয়ে হয়নি তো, চলে আয় চলে আয়, তোদের সব ঠিক করবো আজকে ইনশাল্লাহ। এই মাঝখানে কয়েকটা চেয়ার খালি আছে বোধহয়, আয় চলে আয় চলে আয়, চেয়ারে বস। তোদের সব স্ট্যান্ডার্ড ব্যাপার দেখতে পাচ্ছি, আমি বস। যে
আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, এক নম্বর হলো ও আমার সাহাবীরা, এক নম্বর শর্ত হলো ওই পুরুষটা, যে পুরুষটাকে তুমি ঘরের জামাই বানাবে বলছো, ওকে জিজ্ঞাসা করো বাবা ছেলে, তোমার শুধু যৌবন ক্ষমতা থাকলে হবে না, দৈহিক ক্ষমতা তোমার কতটা রয়েছে, তুমি কি ঘরের টোটাল কাজ করার এক্সপিরিয়েন্স, তোমার কি অভিজ্ঞতা আছে? ছেলে দেখতে গেলে জিজ্ঞাসা করছে, কচি তোমার নাম কি? ও বলল আব্দুল সেলিম। তোমার বাপের নাম কি? আচ্ছা, ওর বাপের নাম জিজ্ঞাসা করে করবি কি তুই? ওটা বিয়ের পরেও তো জানা যাবে, হয় কেলো আর নইলে ভালো, কথা ঠিক না বুঝে বলেন। তা ছেলের সঙ্গে বিয়ে দিবি, জিজ্ঞাসা কর তোমার বাপের ক বিঘে সম্পত্তি, কেন ওর বাপের সঙ্গে পড়াবি নাকি? ও জিজ্ঞাসা কর তোর অ্যাসেট কি? সব উল্টো। আল্লাহ রসুল বলছে জিজ্ঞাসা করো কি? বাবা ছেলে, দৈহিক ক্ষমতার সাথে সাথে সংসারের সমস্ত কাজ করার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা তোমার আছে? রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, কেতা কাপড় জামা কাপড় পরিষ্কার করা পারো? বাবা পারো? আমাদের সব জিজ্ঞাসা করতে বলেন, দেখতে গিয়ে বলেন ও জীবনে বিয়ে হবে না। কথা কথা ঠিক জোরে বল না রে বাবা। যে রাসূল বলছে জিজ্ঞাসা করো, কেন? তোমার আদরের দুলালি হয়তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বে, রান্না করবে কে? ওই অসুস্থ মেয়ে না। রাসূল বললেন আর নিকাহ সুন্নাহ, বিবাহ করাটা যেমন আমার সুন্নাত, অসুস্থ বিবির হাতের কাজগুলো তাকে পরিষেবা দেওয়াও হচ্ছে আমি রাসূলুল্লাহ সুন্নাত। একবার জোরে বলুন, জোরে বলতে পারো না? 1.5 কেজি গোশ না এনে বলছেন কষ কষ ভালো করে কষ। এই যে প্রত্যেক দিন আনে আর বলে ঠ্যাংড়া দিয়ে কষ কষ কষ, এই হাজব্যান্ড না বলে, আচ্ছা কুত্তা ব্যান্ড, কুত্তার কাজ শুধু খাওয়া। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছে, তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ কঠোর পরিশ্রম করে এসে, দিনের কাজ করে এসে, কি দিনের বেলা কি রাতে, রাসূল যখন ঘরে ফিরতেন, বিশ্বনবী এসে দেখছে আমি আয়েশা রান্না করছি, রেগে যেতেন না, তাড়াহাঁকা করে কথা বলতেন না, আল্লাহ নবী শান্ত মেজাজি মুস্কে হেসে সালাম দিতেন। জোরে বলবেন না? সালাম দিয়ে আমি আয়েশাকে বলতো তুমি সব সময় রান্না করবে? কই আয়েশা দেখি, আমি একটু রান্না করে দেখি। জোরে বলবেন না? মাঝে মাঝে রান্নাশালায় ঢোকাটাও হচ্ছে রাসূলের সুন্নাত, শুধু বিয়ে করা সুন্নত নয়, মিষ্টি খাওয়া সুন্নত। ফ্রি মাল পাচ্ছে তো ফটাফট মারছে, কিনে খাও না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী নামা ও বোনেরা, আল্লাহ নবী শিখিয়েছে বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। দ্বিতীয় নম্বর শর্ত, ওই ছেলেটা, যে ছেলেটা বিয়ে করতে চায়, ওকে জিজ্ঞাসা করো বাবা ছেলে, তুমি তোমার পরিশ্রমের টাকা দিয়ে, অর্থ দিয়ে, মাল দিয়ে কিংবা জিনিস দিয়ে তুমি কি বিয়ের দিনেতে মোহরানা দিতে পারবে? নগদে। এ পুরো যেন মাছের ব্যবসা। দুটো একটা ছেলে বিয়ে করতে হবে, মোহরানা জোর বাবদ লিখে দেন, জোর বাবদ লিখে দেন। আরে এই তোর মোহরানা যদি বাকি রেখে যায় তো বউটাও বাকি থাক না, এক্ষুনি নিয়ে যাবো, মাছ ঝাঁটার বাড়ির মাথায়। মোহরানা নগদে দাও, রাসূলের সুন্নাত। একবার জোরে বলবেন না? বিয়ের দিনেতে মোহরানা স্ত্রীর হাতে তুলে দেওয়া হচ্ছে রাসূলের সুন্নাত। বিয়ে করতে গেছে, শেরবানি না সরবানি বোঝা মুশকিল, জম্মের পরা পরেছে। এই কথা ঠিক না ভুল জোরে বলেন না? পরেছে নবাবী ড্রেস, এত কিছু পারলে আর বিবির মোহরানাটা দিতে পারলে না। তোমারও তো ভিখারি কেউ আছে? সব মনে হচ্ছে টেনশনে পড়ে গেছে, সব বাকি আস না কি রে বাবা?
জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যে সমস্ত পুরুষগুলো বিবাহের সময় মোহরানাগুলো নগদে মেটায় না, ওই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায়, ওর ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত ওর কবরে জিনাখোরদের যে আযাব দেওয়া হয়, ওই আযাবে তাকে গ্রেফতার করা হবে। ময়দানের মাহশারে ওই ছেলেটার হাসরটা হবে জিনাখোরদের কাতারে। কাদের সঙ্গে হাসর হবে? কাদের? কোন পুরুষদের? যারা বিয়ের সময় মোহরানা মেটায় না। সমাজে ব্যবসা আছে, আজকে বিয়ে হচ্ছে, বলছে পরে দিয়ে দেবো, পরে দিয়ে দেবো করতে করতে 40 বছর পেরিয়ে গিয়েছে। হঠাৎ মালিকুল মউত এসে বলছে চ ঘর চ। কে বলছে? আজরাইল। হঠাৎ করে 40 বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, নাতি নাতকুড়ি সব হয়ে গেছে। আজরাইল এসে বলছে চল ঘর চল। তা চিত হয়ে পড়ে রইল। হ্যাঁ, 3টে কাপড় ভালো করে বান্ডেল না করে খাটের ওপরে শুইয়ে রেখে দিয়েছে। চাচির কাছে এবার যে বলছে 2টো দালাল পাঠায়, আপনি এদিকে পাঠায়, দেখেন মিলছে কি দেখি। এখানেও দালাল, এখানেও দালাল, সব জায়গায় দালালি করে করে মরণের পরেও 2টো দালাল ফিট করে রেখে গেছে। 2টো দালাল আস্তে আস্তে টুকটুক করে গিয়ে বলছে ভাই খুব ভালো মানুষ ছিল। দালালের কথা যেরকম হয়, ভাই খুব ভালো মানুষ ছিল গো, মাটির মানুষ ছিল, বেচারা চলে গেল, আর কি হবে, সবাই চলে যাবে, আমরাও চলে যাব, তোমারও যেতে হবে। ভাবি তুই মোহরানা রেখো না, মাফ করে দাও। এই ব্যবসা আছে না নেই? জোরে বলেন। আচ্ছা, ঘুরিয়ে যদি ভাবি বা চাচি যদি ঘুরিয়ে ওদের প্রশ্ন করে, হ্যাঁ 40 বছর ধরে যে আমার নিয়ে ভোগ করলো, যার সঙ্গে সংসার করলাম, যার দাসত্ব জীবনযাপন করলাম আমি দাসী হিসাবে, সে কোনোদিন ক্ষমা চাইলো? তোরা কে? 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, হরিদাস পাল, কে তোরা? এদের অস্তিত্ব থাকবে? আর লজ্জার খাতিরে ভাবি আমার ক্ষমা করবো না কথা বলে না। টিভি সিরিয়াল দেখে দেখে একদম মাথা পুরো একদম গেঁথে রেখেছে। পৌটিক সিরিয়ালের অভিনয় করছে, কিরম বলছে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। ভাই মাফ করে দেওয়ার চিহ্ন এটা? কথা বলছে না কেন? এটা আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। সবাই চিল্লা মেরে বললো হয়ে গেছে, চ চ চ। আল্লাহর ফেরেশতারা বলছে মুখ এক বলে, হাত আর এক বলে, কাজ হয়নি, মার খাবে। কথা বুঝতে পারেন দেখি? অসুবিধা হচ্ছে? পোড় খুলে রেখে যাবো আজকে। আজকে কেন দাওয়াত করি সব একটু দেখতিস। যে এই নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে কেঁদি। এ মুরব্বিয়ান গণেরা, আজকে চলে যান, আজ রাতে চলে যান, জলসা মাহফিল শেষ হয়ে গেলে চলে যান। স্ত্রীর 2টো হাতটা ধরো, যদি টাকা থাকে দেন মোহরটা, মোহরানাটা মিটিয়ে দাও, যদি না থাকে হাতটা ধরে বলো ও কচির মা আমাকে ক্ষমা করে দাও। মাফ যদি তুমি না করে দাও তাহলে আমার কপালে বড় বিপদ আছে, ভয়ঙ্কর। রাসূলুল্লাহ বলেছে তোমার আমার হাসরটা হবে কিয়ামতের দিনেতে জিনাখোরদের কাতারে। ও আমার বিবি তুমি মাফ করে দাও। আজ রাতে যদি তোমার বিবি একবার ফিক করে হেসে ফেলে যদি বলে ওটার ক্ষমা চাইতে হবে না, আমি কবে মাফ করে দিয়েছি, আমার আল্লাহ আজ রাতে তোমাকে ও মাফ করে দেবে। একবার জোরে বলেন, সুযোগ আছে না নেই? জলসা সারা হয়ে গেলেই ওই দিনাটা আগে শোধা, নাহলে খবর খুব খারাপ। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, 3য় নম্বর শর্ত আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন। ওই শর্ত নম্বর 3য় হলো, 3 নম্বর শর্তটা কি? ওই ছেলেটাকে ওর হাতে মেয়ে তুলে দেওয়ার আগে, কবুল বলার আগে, ইজাব বলার আগে ওকে জিজ্ঞাসা করো, বাবা ছেলে আমার মেয়ের ভরণ পোষণের দায়িত্বটা কি তুই নিতে পারবি? ভরণ পোষণ মানে সুন্দর সুন্দর কাপড় কিনে দেওয়া নয়, ভরণ পোষণ মানে ভালো ভালো গহনা দিয়ে সাজিয়ে রাখা
রাখা নয়, ভরণ পোষণ মানে প্রতিদিন মাছ গোশ দিয়ে ভাত খেতে দেওয়ার নামও নয়। ভরণ পোষণ মানে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম মানে খাওয়া দাওয়া পড়াটা আল্লাহ যতটা জোটাবে তুমি দিও, ওতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার এই মেয়েটা যেন তোমার বাড়িতে যে বেহায়া নির্লজ্জ বেয়াপুরুনা হয়ে যায়, আপনার বিবিটা যেন বেনামাজিনী না হয়ে যায়। ভরণ পোষণ মানে হলো যতটা পাবে তুমি খেতে দেবে, যতটা পারবে তুমি তাদেরকে পড়াবে শোয়াবে, কেতে শরিয়াত কোনো বাধা দেবে না। কিন্তু আপনার বিবি হবার পরে ঘরের বিবিটা যদি বেহায়া হয়ে যায়, এর দায় কিন্তু সম্পূর্ণ আপনার। কথা বুঝতে পেরেছেন নাকি? ভরণ পোষণ মানে উদাহরণ দেই একটা, নইলে আর খোলাসা একদম বলে রেখে যাই। আপনাদের এলাকায় গরু আছে তো? গরু 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 পোষেন? গরু পুষতে গেলেই শর্ত করা লাগে, এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। চাষিবাসী এলাকা তো বুঝতে অসুবিধা হবে না। গরু পুষতে গেলে চাষা কি শর্ত লাগে ভাব? ওই গরুর গলার একটা দড়ি, আর দ্বিতীয় নম্বর শর্ত হলো একটা খোঁটা। কথা বুঝতে পারছেন না? নাকি গরু পুষেছেন ছেড়ে রেখেছেন? গরু যদি ছেড়ে রাখেন আর পাশে যদি কারোর কপি কাট থাকে, কপি হবে না খাওয়া হবে? যে ও দড়ি না থাকার কারণে, খোঁটা না পুঁতে দেওয়ার কারণে কপি খাতের অর্ধেকটা শেষ। যার কপি খাত ধরে নেন আপনার একদম আপন বড় ভাইয়ের খাত, আপনার বুকে টেনে আদর করবে নাকি? ও তোর মা ওর মা এক, ও সে ভুলে যায়, কথা বোঝে না। তোর মা ওর মা যে এক, ও ভুলে যায়। তোর মাকে তুলেই গালাগালি শুরু করে। যদি কফি দুনিয়ার একটা কফির চারা খাওয়ার কারণে যদি তোর মা নিজের মা ভুলে গিয়ে খিস্তি মারা শুরু করে, তোর বিবি বিয়ে করা বিবি যদি বেগানা পুরুষের সঙ্গে হস্টি নষ্টি করে ঘরে ষাঁড়ের সঙ্গে যদি মিটিং করে, তোরে ছাড়বে কি করে? তুই ভাবলি কি করে? আবার এই গরু ভেড়াগুলো, এই ছাগলগুলো, এই হিজড়াগুলো আবার বলে তোর ভাবির সঙ্গে সারের কি বন্ধুত্ব। বলে না বলে না? বলে সারকে যা বলে তোর ভাবি তাই শোনে। ওরে পুরুষ না তুই, তুই হচ্ছিস রসুলের 1 নম্বর উম্মতের নামে দুশ্মন। ইসলামটা নষ্ট হবে তোর থেকে। রসুল বললেন 3টে শর্ত প্রিপারেশন নিজের ভিতরে প্রতিষ্ঠিত করে তবে বিয়ে, তার আগে নয়। 2টো শর্ত ধরেন হয়েছে, আপনার 2টো শর্ত হয়েছে, একটার অভাব, লা ইয়াজুজু আন নিকাহ। আল্লাহ রসুল বললেন বিয়ে করা জায়েজ নেই। এই খেয়াল থাকবে ছেলেরা, আর কথা বলবে না। 2টো শর্ত আছে, একটা নাই। ধরে নেন মোহরানার টাকা দেওয়ার মতো আছে, আর গায়ে তাকত শক্তিটা আছে, কিন্তু ভরণ পোষণের ক্ষমতা আপনার নেই। লা ইয়াজুজু আন নিকাহ, আপনার জন্য বিয়ে করা জায়েজ নেই। কোন লেওয়া কেন হারাম বুঝতে পেরেছেন? ক্লিয়ার করাতে পারিনি। কোন লেওয়া কেন হারাম? আপনার মেয়েটাকে যার হাতে তুলে দিচ্ছেন আসলে সে অযোগ্য, এটা হলো তার দৃষ্টান্ত প্রমাণ। এটাই হচ্ছে তার প্রকৃতপক্ষে প্রুফ যে ওর যোগ্যতা থাকলেও আপনার কাছে হাত পাতত না। অযোগ্যের হাতে যখন আপনি আপনার কন্যাটাকে তুলে দেবেন, তাকে তো দিতেই হবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর জমিনে নামাজ আদায় করবে আমার উম্মত, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, মসজিদগুলো বিরাট বড় বড় নকশাওয়ালা মসজিদ বানাবে, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ইসলামটা তাদের কাছে গরীব হয়ে যাবে।
মসজিদ পাকা, নামাজি মুসল্লি থাকবে, ইসলাম গরিব। কথাটা ভাবতে হবে আমাকে আপনাকে। মক্কা থেকে হিজরত করে আল্লাহ নবী মদিনা দিকে রওনা হয়েছিলেন। আল্লাহ নবী মদিনা থেকে 3.5 মাইল আগে একটি এলাকা আছে, যে জায়গাটার নাম হলো কোবা পল্লী। আল্লাহ নবীর সাওয়ারি বাহক উটটার নাম ছিল আল কাসওয়া। ওই আল কাসওয়া উটটা হাঁটু গেড়ে ওখানে বসে পড়েছিলেন। আমার নবী বলেছিলেন, বাবা সাহাবীরা, আমার আল কাসওয়া যখন আজ যেতে চায় না, আজকে যখন বিশ্রাম নিতে চায়, আমি রাসূলুল্লাহ তার বিশ্রাম নেওয়াটাকে প্রাধান্য দিলাম। আজ আমি মদিনাতে যাব না, আজ আমি কোবা পল্লীতে অবস্থান করে নিলাম। একটা পশুর দয়া রাসূলুল্লাহ বোঝে, ওই জন্য রসুলকে বলা হয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলুন। তামাম কায়নাতের জন্য নবী হলেন করুণা, তামাম কায়নাতের জন্য হলো নবী করুণা, দয়া। বিশ্ব নবীর উটটা ওখানে বসে পড়েছে। উটটার নাম কি? আল কাসওয়া। উটটা বসে পড়েছে, রাসূলুল্লাহ দেখলেন উটটা সেজদা করছে। একবার জোরে বলুন। আল্লাহ নবী ওখানে বললেন, আবু বকর একটা তাবু তৈরি করো। মদিনা থেকে যারা এগিয়ে নিতে এসেছে তাদেরকে জানিয়ে দাও আজকে আমি যাব না। কথা বুঝতে পেরেছেন? আর রাসূল যখন বলেছেন, আর কেউ কি জোরাজুরি করবে? নবী বলেছেন কোনো কথা হবে না। তাবু তৈরি করলেন। তাবু তৈরি করার পরে বিশ্বনবী 3 দিনের মাথায় প্রকাশ করলেন মনের ভাব, আবু বকর আমি নবী চাই, আমি নবী চাই এইখানটায় একটা মসজিদ করব। একবার জোরে বলুন। আমি নবী চাই এইখানে একটা মসজিদ হোক, আমার উম্মাতিরা এখানেও সেজদা করুক। কোবা পল্লীতে হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তার উপরে তো কারো চিন্তা হতে পারে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর বারহাক এটা হোক। মদিনার একজন আনসারী সাহাবী এসে বলছেন, হুজুর যে জায়গায় আপনি মসজিদ তৈরি করবেন মনস্থির করেছেন, ওই জায়গাটা তো আসলে 2টো এতিম বাচ্চার। কার? 2টো এতিম বাচ্চার। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় যে আপনি মসজিদ নির্মাণ করবেন, এই জায়গার মালিকানা হচ্ছে 2টো এতিম। বিশ্বনবীর মনটা খারাপ হয়ে গেল। এতিমের মাল কেড়ে, ধনসম্পদ কেড়ে আমি মসজিদ বানাবো? এমন ধর্ম আমি পালন করতে আসিনি। একবার জোরে বলুন। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী বললেন, এই কথা যখনই 2টো ইয়েতিম বাচ্চা এসে রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, হুজুর আপনি কেমন আছেন? আমার নবী 2টো ইয়েতিম বাচ্চাকে জড়িয়ে ধরে চুমা খেলেন। ও মদিনার শিশুরা, কেমন আছো বলো, কেমন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে পেয়ে আমরা জানো দুনিয়ার সব হাসিল করতে পেরেছি।